মুসলিয়ান কেরামের বড় সমাবেশ হয়েছে এই আজ আবার জুমা। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক ইনায়েত করেছেন। আমরা আসতে পেরেছি এই জন্য আল্লাহর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাম ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরামের জান্নাতের সুউচ্চ মর্যাদা, শুহাদাদের শাহাদাতের কবুলিয়ত আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আল্লাহ কবুল করুন বলে আমিন। হাজিরিন, বিগত এক মাস সিয়াম সাধনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী ঈদের দিন থেকে একজন মানুষ নিষ্পাপ মাসুম অর্থাৎ বেগুনাহ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা মিন আউয়ালিহি ইলা আখিরিহি, যে রমজানের রোজা রেখেছে শুরু থেকে শেষ পর্যন্ত, ওয়ালাদা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মায়ের ঘর থেকে সদ্য ভূমিষ্ঠ সদ্য প্রসূত সন্তান জন্মগ্রহণ করলে যেমন নিষ্পাপ থাকে, রোজাদার এক মাস সিয়াম সাধনার পরে এরকম নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সব মানুষের এই দুটো সত্তা আছে, একটা তার নৈতিক সত্তা আর একটা পাশবিক সত্তা। সাথে একজন ফেরেশতা আছে। সব মানুষের সাথে আল্লাহ তার হেফাজতের জন্য একজন ফেরেশতা দিয়েছেন। তার মানে ফেরেশতার কাজ এই না যে আপনাকে জোর করে ন্যায়ের দিকে, ভালোটার দিকে, কল্যাণের দিকে নিয়ে যাবে, তা না। তাকে হেফাজতের জন্য একজন ফেরেশতা আছে, সাথে একটা শয়তানও আছে, সব মানুষের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাথেও একটা শয়তান আছে, ফাইন্নাহু আসলামা বি, কিন্তু সে আমার কাছে মুসলমান হয়ে গেছে। কিন্তু আমাদের সাথে যেটা আছে এটা কি আমাদের কাছে মুসলমান হয়ে গেছে? সারাক্ষণ আমাদেরকে মন্দ কাজের দিকে, অন্যায়ের দিকে ডাকে, ধাবিত করে, মন্দটাকে সুশোভিত করে দেখায়। ফেরেশতা টানে ভালোর দিকে, শয়তান টানে মন্দের দিকে। মাঝখানে সিদ্ধান্তটা আমার আর আপনার। আমরা যে সিদ্ধান্তটা নিই এটাই মূলত বাস্তবায়িত হয়। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আলোচনা করেছেন, এই যে মানুষের রূহ, মানুষের আত্মা, মানুষের বিবেক, মানুষের এই কার্যক্রমের জন্য মূলত যদি পুরস্কৃত হয় তাহলে পুরস্কারটা আইন পায়, তিরস্কৃত যদি হয়, জাহান্নাম যদি হয়, শাস্তিটা তারই হয়, সাথে দেহটাকে দেহের শাস্তিটা তার উপরেই যায়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুন নাস ইয়ামুতু ফারা'a নাফসুহু ফামাতিকুহা আও মুবিকুহা, সব মানুষ উঠে সকালবেলায় কাজ শুরু করে দেয়, সেটা এই কাজের মাধ্যমে হয় তার নিজের আত্মাকে বন্ধন মুক্ত করে, মানে জান্নাতের দিকে নিয়ে যায়, অথবা সে তার আত্মাকে টেনে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই কাজগুলো দিয়ে মানুষের জান্নাত এবং জাহান্নাম নির্ধারিত হয়। প্রিয় ভাই, আমার এক মাস সিয়াম সাধনা গেল, শয়তান চাইবে এখন বেশি বেশি গুনাহের কাজে লিপ্ত করার জন্য। আমরা বলেছি আগেও, আপনারা জানেন, রমজান এসেছে তাকওয়া সৃষ্টির জন্য মানুষের মনে। যে ব্যক্তি রোজা রেখেছেন কিছু না কিছু তাকওয়া তার মনে অন্তত তৈরি হয়েছে, কম হইলেও হয়েছে। রোজা রাখছেন, তাকওয়া তৈরি হয় নাই এমনটি না, হয়েছে। তাকওয়ার সর্বনিম্ন লেভেল হলো হিফজুন নাস বিমাসিয়াতিল্লাহ, আল্লাহ নিষিদ্ধ কাজ থেকে নিজেকে হেফাজত করা,
থেকে মুক্ত থাকা হলো তাকওয়ার প্রথম স্তর। কবিরা গুনাহ হয় দুইটা কাজ করলে, যার একটা হলো আল্লাহ যা নিষেধ করেছেন ওইটা করলে, আবার আল্লাহ যা করতে বলেছে ওইটা ছাড়লে। ঈদের নামাজে মুসল্লির সংখ্যা অনেক, ইস্তালা দ্বারা ভরে যায়, সব জায়গায় হয়েছে এরকম প্রচুর মুসল্লি। আচ্ছা আপনারা বলেন দেখি, যারা ঈদের নামাজ পড়ছে সব মানুষ কি একবারে শহর ছেড়ে গ্রামে চলে গেছে এরকম নাকি? ঈদের নামাজ পড়ছে, আজকে জুমার নামাজও পড়বে না এরকম কিছু মানুষ আছে না নাই? ফরজ ছেড়ে দিল, ওয়াক্তের নামাজ তো আছে। ঈদের নামাজ কিন্তু ফরজ না, ঈদের নামাজ কি ওয়াজিব। ওয়াক্তের নামাজ হলো ফরজ, ফরজাই পড়াই লাগবে। আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। কিছু কিছু মানুষ এমন আছে ফরজ তো পড়েই না, ঈদের নামাজও পড়ে না, এরকম কিছু মানুষ আছে। সারা বছর পরে নামাজ গেছে, আজকে কেমন লাগছে, তার ইমান তার তাকওয়া ঈদের নামাজ পর্যন্ত তাকে আনতে পারে না। সারা বছর যারা পড়ে না, জমা পড়ে না, মাঝে মাঝে মিস দেয়, অন্তত ঈদের নামাজ হইলেও থাকে। আর কিছু আছে ঈদের নামাজও পড়ে না। প্রিয় ভাই আমার, কেন মাঝি নিয়মিত অনবরত যিনি নামাজ ছেড়ে দিয়েছেন উনি কাফের। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তার ভিতরে ঈমান নাই। যদি ঈমানের দাবিদার হইলে তো ঈমানদার হওয়া যায় না। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন, মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে যে আমরা আল্লাহর উপরে, পরকালের উপরে বিশ্বাস করি। আল্লাহ নিজে বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, ওদের আসলে ঈমান নাই। তাহলে কারটা ফাইনাল? আমাদের দাবি ফাইনাল নাকি আল্লাহ কথা ফাইনাল? আল্লাহ। এটা যে খেয়াল রাখতে হবে, কাউকে দোষারোপ করা, কারা সে ব্যক্তি, এটা আইডেন্টিফাই করা, এটা মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হচ্ছে আমি আমার পরিচিত জনদের ভিতরে কেউ যেন এটার ভিতরে না পড়ে, এর থেকে হেফাজতে থাকা, বেঁচে থাকা। ও ভাই ভাই, আমাদের মূল উচ্চ বিষয় নয়, আজকে আলোচ্য বিষয় রমজান শেষ হয়েছে, শাওয়াল শুরু হয়েছে, জিলকদ। এই 2 মাস 10 দিন, 2 মাস 9 দিন সময় আমাদের সামনে আছে। এই 2 মাস 9 দিন পরে আবার জিলহজ মাস আসতেছে। জিলহজ হচ্ছে দুইটা বিষয়, একটা হলো কোরবানি আর একটা হলো হজ। আমরা এই মাসখানে হজের আলোচনা করব, কোরবানিটাও করব, কিন্তু কোরবানি আর হজ এর অধিকাংশ কাজগুলো একজন ব্যক্তি এবং তার পরিবার, এর অনেকগুলো সুন্নতের উপরে, একজন ব্যক্তি এবং তার পরিবারের নিয়ম নীতির উপরে আল্লাহ এগুলো এস্টাবলিশ করেছেন। তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। অনেক সম্মানিত মানুষ, যেদিন ফজর নবী, নবীদের ভিতরে অনেক বড় নবী, উঁচু মানের নবী, সন্তানেরা নবী হয়েছে অনেক। শুধু তাই নয়, জামানার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে অনেক আলোচনা আল্লাহ করেছেন। এত নবীর ব্যাপারে, অন্য নবীর ব্যাপারে এত বিস্তারিত আলোচনা আসে নাই যতটা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আসে। কোরআন কারীমে আল্লাহ বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। বলেন সুবহানাল্লাহ। এটা একটা দোয়া করি ভালো কাজের শেষে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। এই দোয়া করছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের কথাটাকে কোরআনের আয়াত বানায় আমাদের জন্য আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিম কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম
এবার বলছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তাআলা এই যে বানাইলাম দয়া করে এটা তুমি কবুল করে নাও। বড় বড় হইতে পারে ছোট যাই হোক পৃথিবীর প্রথম কাজ এটা যদি আল্লাহর কাছে কবুল, এই কাজ যদি আল্লাহর কাছে কবুল না হয় তাহলে 5 পয়সার মর্যাদাও নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করছেন যে আল্লাহ এই যে আমরা করছি এটা তুমি আমাদের পক্ষ থেকে কবুল করো, আমাদের জন্য শিক্ষা। অনেক দোয়া তিনি করেছেন, একটা দোয়া ছিল ওনার এখানে এটা শেষে যে আমার বংশ থেকে তুমি নবী এবং রাসূল পাঠাও, ইয়াতুলু আলাইহিম আয়াতিক, যারা এসে তোমার আয়াতগুলো মানুষের কাছে পৌঁছায় দেবে, তোমার বাণী পৌঁছাবে, নবী পাঠাও রাসূল পাঠাও। পৃথিবীর অধিকাংশ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, নবীর বংশ, বিশাল ভাতিজা নবী, ছেলে নবী, অনেক নবী তাদের বংশের ভিতরে। এই যে দোয়া করেছেন কাবাগর বানানোর পর যে আল্লাহ আমার বংশ থেকে তুমি নবী পাঠাও, নেককার বানাও, ফরজগার বানাও, মুত্তাকি বানাও, এই যে দোয়া করলেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে দোয়া করাইলেন। উনি করছেন দোয়া, সাথে ইসমাঈল আলাইহিস সালাম বলছেন আমিন, তার সাথে তিনি শামিল দোয়াতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর এবং ইসমাঈলের বংশ পরস্পরের ভিতর থেকে আল্লাহ তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখান থেকে বড় শিক্ষা, আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করি কিনা? আপনি কিছু সময় পড়েন অতিবাহিত কি এরকম হয় যে আপনি কতদিন হয়েছে আপনি আপনার সন্তানের জন্য দোয়া করেন? ওটা তো এমনি এমনি মানুষ হয়ে যাবে, বিষয়টা এরকম নয়। এই যুগে, এখন এই আধুনিক সভ্যতার এই যুগে সন্তান মানুষ করা সবচাইতে বড় একটা কাজ, অনেক বড় সন্তান নেককার হওয়া অনেক বড় কঠিন কাজ। তা আপনি কয়বার দোয়া করছেন? যদি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পাওয়া সুন্নাহ আমাদের জন্য শিক্ষা যে ভবিষ্যৎ বংশধরের জন্য তুমি দোয়া করে রেখে যাও। এরপরে এটার প্রতিদান হচ্ছে ওরা যখন আসবে এসে ওরা তোমাকে পাক আর না পাক তোমার জন্য ওরা দোয়া করবে। সুবহানাল্লাহ। এটা আপনি ফেরত পাবেন, এগুলো আপনি ফেরত পেয়ে যাবেন। কাজে এখন আপনি যত বেশি দোয়া আপনার সন্তান নাতি নাতি অনাগত ভবিষ্যতের জন্য যত বেশি দোয়া করবেন, ওরা আপনার জন্য তত বেশি স্মরণ এবং দোয়া আপনার জন্য করবে। কাজেই আমাদের বংশধরদের জন্য আমাদের দোয়া করা দরকার আছে না নাই? এটা আমরা চেষ্টা করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে জানা প্রয়োজন। অনেক বড় জলিলুল কদর নবী। ও ভাই আমার, সব নবীদেরকে প্রেরণ করা হয়েছিল কওমের জন্য, গোত্রের জন্য। সব নবীরা এসে দাওয়াত দিয়েছেন ইয়া কওমি আবুদুল্লাহ, আমার সম্প্রদায়ের মানুষ, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ব্যতীত তোমাদের জন্য আর কোনো উপাস্য নাই, মাবুদ নাই। হযরত সালেহ আলাইহিস সালাম এভাবে দাওয়াত দিয়েছেন, আইয়ুব আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, ইদ্রিস আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, সব নবীরা এইভাবে দাওয়াত দিয়েছেন ইয়া কওমি আবুদুল্লাহ, আমার জাতির মানুষেরা, আমার সম্প্রদায়ের মানুষেরা। যে নবী যে সম্প্রদায়ের জন্য প্রেরিত হয়েছিলেন, নির্দিষ্ট জায়গার জন্য প্রেরিত হয়েছিলেন, তার কাজ ওই পর্যন্তই সীমিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন নবী, নবুয়তের সময় শেষ, আখির জামানার নবী এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সবচেয়ে বড় ইবাদত যেটি, নামাজের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের নাম নেওয়া ছাড়া আমরা এখন নামাজই শেষ করতে পারি না। ঠিক আছে বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। নবুয়তের সময় শেষ, নবুয়তের দায়িত্ব শেষ। অনেক নবী মাঝখানে এসেছে, তাদের নাম নাই, আগের কারণ আপনাই নামাজের ভিতরে আল্লাহ একটা সিস্টেম করে দিলেন। এই দুরূদটা রাসূল কর্তৃক পঠিত দুরূদ। রাসূলুল্লাহ একজন সাহাবী আল্লাহর নবীর কাছে যায়, বলেন ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমরা আপনার নামে দুরূদ পাঠাবো, কাইফা নুসাল্লি আলাইহি? রাসূলুল্লাহ বলেন তুমি এইভাবে বলবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, আর দরুদের ভিতরে শ্রেষ্ঠ দরুদ হলো নামাজে যে দরুদ পড়া হয়। রাসূল নিজেই এটা উচ্চারণ করেছেন। আর যত দরুদ আছে অন্যান্য দরুদ আপনি পড়তে পারেন, যে কোনো দরুদ, কোনো সমস্যা নেই, কিন্তু নিঃসন্দেহে দরুদে ইব্রাহিমে আমরা বলে থাকি নামাজে পড়া হয়, ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে, এজন্য এটার নাম দিয়ে দিয়েছে দরুদ ইব্রাহিম। এটা আমাদের দেওয়া নাম। নামাজে যে দরুদটা আমরা পড়ি এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দরুদ, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন নামাজের ভিতরে, তাও দিনে কতবার। ও ভাই ভাইয়ের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। আজকে যারা ইজমায়ে এসেছেন, জীবনে একটা সিদ্ধান্ত নেন, কোরআন কারিমে আল্লাহ তাআলা যাকে স্বীকৃতি দিয়েছেন, আল্লাহ যার ব্যাপারে বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম। কে বানাইছেন? আল্লাহ। কোরআনের আয়াত দিয়ে বলা, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমরা যে মুসলমান, এই মুসলমান নামটা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। বহু সুন্নাত তার থেকে পাওয়া। আমরা যে ঘটনা করি না ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, মহিলারা যে অলংকার পরিধান করে ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে আসা সুন্নাত, অনেক সুন্নাত এরকম আছে যেটা আমরা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দেয়া সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত। কত বড় জরুরি কথা। শুধু তাই নয়, হাদিস শরীফে আল্লাহ নবী বলেন, উলবিসা ইয়াউমাল কিয়ামাতি আউওয়ালান ফি ইব্রাহিম, সব মানুষেরা হাসরের ময়দানে ফাতান ফাওরাতান কুল্লা, উলঙ্গ অবস্থায়, খতনাবিহীন অবস্থায় সব মানুষ হাসরের ময়দানে উঠবে। এই মানুষগুলোর ভিতর থেকে একজন মানুষকে ডেকে নিয়ে সবার আগে আল্লাহ তাকে জান্নাতি পোশাক পরাইয়া দেবে। তিনি হচ্ছেন সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। অনেক বড় জরুরি কথা আমাদের জানা দরকার। কোরআন কারীমে উসওয়াতুন হাসানাহ, সর্বোত্তম আদর্শ শব্দটি দুজন নবীর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, অন্য কোন নবীর ক্ষেত্রে এই কথা বলা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে উসওয়াতুন হাসানাহ, সর্বোত্তম আদর্শ। অন্য আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা ফি ইব্রাহিম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মা'হু, তোমাদের জন্য ইব্রাহিমের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। উসওয়াতুন হাসানাহ দুইজন ব্যক্তির ক্ষেত্রে কোরআনে আল্লাহ ব্যবহার করেছেন সর্বোত্তম আদর্শ। তার জীবন থেকে শিখো, শিক্ষা গ্রহণ করো। একজন হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন হচ্ছেন সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আমাদের জানা বড় প্রয়োজন, খুব বেশি প্রয়োজন। এই জন্যে আমরা ইনশাআল্লাহ তার ব্যাপারে ভালোভাবে জানার জন্য চেষ্টা করবো, জানতে চাইবো ইনশাআল্লাহ। আমাদের অনেকগুলো বই তার ব্যাপারে পাওয়া যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসাদুল্লাহ আলিম উনি কোরআন হাদিসের আলোকে সব নবীদের জীবনী নামে নবীদের কাহিনী সম্পর্কে বইটার নাম যিনি লিখেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আপনার অনেক বিস্তারিত লেখা পাওয়া যাবে। গুগলে সার্চ দিলেও আসবে, আপনি পড়তে পারবেন ইব্রাহিম। কোরআনে আপনি ইব্রাহিম শব্দটা লিখে সামনে কত আয়াত তার ব্যাপারে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আয়াত এবং হাদিস ভিত্তিক সহিহ ইলমের আলোকে আমরা এই কিছুদিন অন্তত কোরবানির আগের এই সময়টা আমরা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে একটু ভালো করে জানবো, ভালো করে বুঝবো, তার সম্পর্কে আমরা একটা কমপ্লিট জ্ঞান অর্জন করবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন বলে আমি। এত মর্যাদা আমাদের জন্য আল্লাহ তাকে দিলেন, আমাদের জাতির পিতা বানায় দিলেন, তার ব্যাপারে আমাদের জানা দরকার আছে না নাই? আছে, আমাদের জানতে হবে, জানা প্রয়োজন। যেহেতু তার জীবনে আমাদের জন্য উত্তম আদর্শ আছে, তার জীবনে আমাদের জন্য শিক্ষা আছে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটাই আপনার অধিকাংশ জীবনটাই গিয়েছে শিরকের বিরুদ্ধে,
আন্দোলন করতে করতে একবার জন্মে পরে বুঝলাম হওয়া থেকে শুরু সে আন্দোলন, সে মুভমেন্ট শিরকের বিরুদ্ধে। এত সম্মান, এত মর্যাদা আল্লাহ তাকে কেন দিলেন? ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, সমস্ত মানুষের জন্য আল্লাহ তাকে নেতা বানায় দিলেন। সুবহানাল্লাহ। আমি কেন কথা সমস্ত মানুষ বলতে একবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষ। وَإِذِ ابْتَلَىٰ إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ, আপনি আপনার জীবনে কতটা পরীক্ষার সম্মুখীন হয়েছেন, ধৈর্য ধরেছেন কতটুকু, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য আদর্শ। আল্লাহ তাআলা বলেন, وَإِذِ ابْتَلَىٰ إِبْرَاهِيمَ, আমি ইব্রাহিমকে পরীক্ষা করেছি, বিকালিমাতিন, বিষয় দিয়ে আয়াত দিয়ে, ফাআতাম্মাহুন্না, আমার ইব্রাহিম সবগুলো বিষয় ইতমাম করেছে, 100 মার্ক পেয়েছে, 33 পেয়ে পাস, কিন্তু পাইছেন ইতমাম, মানে একবারে পরিপূর্ণ নাম্বার। সুবহানাল্লাহ। শিরক থেকে বেঁচে থাকা আমাদের জন্য বড় প্রয়োজন। শিরক আমরা আগেও বলেছি এমন একটা গুনার নাম আপনার সব আমল একেবারে বরবাদ করে দেয়। ও ভাই আমার আপনার ছেলের বিয়ে অথবা মেয়ের বিয়ে, দুধ দিয়ে আপনি ফিরনি রান্না করবেন অথবা দুধ খাওয়াবেন, এক মণ দুধ আপনি একটা রাখছেন পাত্রের মধ্যে, কোন জায়গা থেকে যেন দৌড়ায় পুকুর একটা যদি ওই পাত্রের মধ্যে মুখ দিয়ে দেয়, ওই দুধ খাওয়া আর যাবে নাকি? সবটা ঢালাই দিতে হবে, খারাপ বাদ দিতে হবে, ফেলে দিতে হবে। পুকুরে তো সব দুধ খাইলেই খাইছে, যেই জায়গায় একটু খাইছে বড় বউ দিয়ে চলবে, আপনি ভাড়ায় দেবেন, বাকিটা খাওয়া যাবে, এটা তো মনে। রাসূলুল্লাহ বলেন ওই পাত্র ব্যবহার করা যাবে 7 বার আগে পানি দিয়ে ভালো করে ধুইবে, ওয়াফিরু সামিনা বিত-তুরাব, 8ম বারের সময় মাটি দিয়ে ঘষে ধুইবে, এরপরে পাত্রটা ব্যবহার করা যাবে, কিন্তু দুধ আর ব্যবহার করা যাবে না। তাহলে দুধ হইছে এক মণ, কোথায় মুখ দিছে একটা, ওরা দুধ বাতিল, একেবারে বরবাদ। কোন মানুষের জীবনে অনেক বড় বড় আমল, হজ্জের আমল আছে তার জীবনে, হজের সওয়াব আছে, উমরার সওয়াব আছে, কুরবানির সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে, দানের সওয়াব আছে, নামাজের সওয়াব তো আছে, অনেক ভালো আমল করে জীবনে শিরিক করেছে একবার, শিরিক থেকে দ্বিতীয়বার না করে, তবে সারা জীবনে আমল একেবারে সব বাতিল। আল্লাহ তার রাসূলকে বলছেন কিছু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল লাইন আশরাকতা লাকাদ উহিয়া ইলাইকা, আল্লাহর বর্ণনা ভঙ্গি দেখুন। হে রাসূল, আল্লাহ আপনার কাছে ওহী পাঠিয়েছেন, ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, আপনার আগে যত নবী ছিলেন সব নবীকেই এই ওহীটা পাঠানো হয়েছিল। আপনার আগে যত নবী এসেছে সব নবীর কাছে এই ওহীটা পাঠানো হয়েছিল, এই ওহীটা আপনার কাছেও পাঠানো হইল। এই কথা বলা দিয়া, এই কথা বলিয়া এরপরে যে কথাটা আল্লাহ বলছেন এর গুরুত্ব কম না বেশি? সবার কম না বেশি? কেমন একটা ওহী, সব নবীর কাছে যে ওহীটা দেওয়া হয়েছে, এমন একটা মেসেজ, যে মেসেজটা সব নবীকে দেওয়া হয়েছে, এটা আপনাকেও দিচ্ছি। এটা বলার মানে হচ্ছে যে এটা এই কথাটার গুরুত্ব অনেক, শুধু আপনার কাছে না, সব নবীর কাছে ওহী আসছিল। কি ওহী? লাইন আশরাকতা, আপনি নিজে যদি শিরক করেন, একেবারে ওয়াহিদে মুযাক্কার হাজিরের সিগা, ডাইরেক্ট রাসূলকে খেতাব করে বলা হচ্ছে, লাইন আশরাকতা, আপনি যদি নিজে শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার জীবনে অনেক ভালো ভালো আমল আছে, নবীর চাইতে ভালো আমল আর কারো আছে নাকি? কিন্তু বিশ্বাস করলে তো ঈমানই থাকবে না। সবচাইতে ভালো আমল যার আল্লাহর সাথে হলো এত ভালো কানেকশন যার, আল্লাহ তাকে লক্ষ্য করে বলছেন, লাইন আশরাকতা, আপনি যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার জীবনের সব আমল বরবাদ, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, উপরে যদি পাত্রে মুখ দেয়, দুধ বাদ দিয়া
দেয়া দুইয়া ব্যবহার করা যায়, কিন্তু শিরিক যিনি করেন তিনি যদি তাওবা না করেন, শিরিক নিয়ে যদি মারা যান, লাতাকুনান্না মিনাল খাসিরিন, তার জীবনটা একেবারে বরবাদ। কে বলছেন? আল্লাহ, তার রাসূলকে লক্ষ্য করে বলছেন। তাহলে উম্মতের জন্য শিরিক থেকে বেঁচে থাকার জরুরত কম না বেশি? অনেক বেশি। যে সামনে আসছে আমাদের পয়লা বৈশাখ, এটা আগে ছিল না। পয়লা বৈশাখের শিরকের ছোঁয়াছুঁয়ি আগে ছিল না, এখন অনেক বাড়ছে। এটা পরিকল্পিতভাবে আমাদের উপরে নববর্ষের নামে চাপানো হয়েছে। নববর্ষের ইতিহাস করে দেখেন, নববর্ষের শুরুতে এটা ছিল না, সুবিধার জন্য করা হয়েছে। থাকতেই পারে একটা বছর, বাংলা বর্ষ আমরা করতেই পারি, কিন্তু দুর্ভাগ্য যদি জিজ্ঞেস করা হয় যে আজকে বাংলা মাসের কত তারিখ, 100 জনের মধ্যে 90 জনই পারবে না। সংখ্যাটা মনে হয় কি কম বলে ফেলেছি নাকি? আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে, আরো বেশি। হ্যাঁ, সালের কথা বলতে পারবেন না, কত সাল চলছে। আসলে খুব বেশি প্রয়োজন এখন এটাতে পড়ে না বাস্তবতায়। থাকুক আমাদের একটা বাংলা বর্ষ তো থাকতেই পারে। তবে আপনি জানেন কিনা, বাংলা এই বর্ষ যখন শুরু করা হয়, এটা কিন্তু হিজরি সালের সাথে মিলাই করা হয়েছে, আরবি সালের সাথে মিলাই করা হয়েছে। আপনি ইতিহাস করে দেখেন, আরবি বর্ষের সাথে তাল মিলাই এটাকে প্রসেসিং করা হয়েছে, ইংরেজির সাথে না। ইংরেজিতে আসলে কোনো বছর নাই। আপনারা যে বলেন বা দেখি আমরা অনেক সময় 2024 শেষে ইং লেখা ভুল, ইংরেজি কোনো বছর নাই, কোনো পঞ্জি নেই, হচ্ছে খ্রিস্টাব্দ। আরবি আছে, আরবিতে যেমন এটাকে বলা হয় যে আপনার কি হিজরি, যেটা হিজরি। তো বাংলা আছে একটা আমাদের জন্য, আলহামদুলিল্লাহ এটা একটা ভালো দিক। থাকলেও একটা বছর থাকতেই পারে, কিন্তু এই নববর্ষের ইতিহাস আপনি বলে দেখেন, শুরুতে এই মঙ্গল শোভাযাত্রা ছিল না। এখন যেমন নববর্ষটাকে বেশি নিয়ে মঙ্গল শোভাযাত্রা ঠেকানো হচ্ছে। ইলিশ পান্তার আইডিয়া এগুলো ছিল না। যারা ব্যবসা করে ওরা এটার সাথে সম্পৃক্ত, তার আইডিয়া নিয়ে ফেলেছে যে আপনি বাসায় ইলিশ কিনে গেলে তো একটা খরচ নাই, আপনি যদি ওইখানে যায় যে পরিমাণ বকরা আপনাকে দিতে হবে সেটা বাসায় দিতে হবে না। নববর্ষের সাথে পান্তা ইলিশের সম্পর্ক তত বেশি নেই, আগ থেকে ছিল না, শুরুতেও ছিল না, উদ্দেশ্য ওইটা ছিল। শেষে যেটার সাথে নিয়ে বেরোনো হয়েছে মঙ্গল শোভাযাত্রা, পেশা, তারপরে হনুমান হাবিজাবি আরো কিছু দিয়ে দেয়, এটা তাদের জন্য মঙ্গলের প্রতীক। এটা যে মনে করে সে নামাজ রোজা হজ যাকাত করলেও সে ডাইরেক্ট মুশরিক। বলেন নাউযুবিল্লাহ। এগুলো হিন্দু ধর্মের সাথে যায়, মুসলমানদের সাথে, ইসলামের সাথে এগুলো যায় না। আমাকে চলতে হবে সব জায়গায় ইসলাম নিয়ে। আমি যত জায়গায় যাবো ইসলাম তত জায়গায় নিয়ে যাবো। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাকে ইসলাম নিয়ে চলতে হবে। কেউ যদি এই কথা বলে যে ভাই সব জায়গায় ইসলাম টানেন কেন, এই কথা যদি কেউ বলে যে সব জায়গায় ইসলাম কেন টানেন, তাহলে সত্যিকার অর্থে ওই ব্যক্তি মুসলিম নয়, সে হচ্ছে কাফের। সে কাফের, কিছু অংশ সে ইসলামের বাইরে থাকতে চায়, এটা তার কাছে ভালো লাগে, এটা যদি পছন্দনীয় মনে হয়, এটা থাকতে যদি তার ভালো লাগে, এটা যদি সে আকীদা হিসেবে গ্রহণ করে, ওই ব্যক্তি ঈমান দেয়, সে কাফের। ইসলাম মানতে আপনি কতক্ষণ, আপনি মানতে নাও পারেন যে এখন আমি মানতে পারছি না ইসলাম, আপনি নিজেকে গুনাহগার মনে করবেন, এটা হলো ফিস্ক। এটা ক্ষমা হওয়ার সুযোগ আছে, ক্ষমা ছেড়ে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি কিছু সময় ইসলামের বাইরে থাকি, এটা আমার থাকা উচিত, এটা আমার একটা পার্সোনালিটি, এটা আমার একটা স্বাধীনতা, এটা মনে করলে সত্যিকার অর্থে ওই ব্যক্তি আসলে ইসলামের ভিতরে আর নাই। এই মঙ্গল শোভাযাত্রার নামে আপনার শিরকের এই ভয়াবহতা থেকে আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করুন, বলেন আমিন। এখানে যারা অংশগ্রহণ করে সবগুলো ডাইরেক্ট মুশরিক, ওরা জাতিকে শিরক ছড়ানোর কাজে লিপ্ত। এরপরে ব্যয় করা আছে বাংলা নববর্ষের পোশাক, কি আজিব কারবার, কিনে দেয়াই লাগবে ছেলে মেয়ের আবদার, না দিয়ে উপায় নেই, আপনিও হাবা পরিবারের অভিভাবক বা বাংলা নববর্ষের পোশাক পরে তারা ব্যয় করা হয়ে চলে। সব কয়টা দায়ুস, দায়ুস কিন্তু কোনো মহিলা না, ভালো ভালো বলছেন, দায়ুস কোনো মহিলা না, মহিলাদের জন্য শব্দই ব্যবহার করা হয় না, এটা তো কাজও নেই, পুরুষের জন্য। যার অধীনস্থ করা বেপরদা হয় শরীয়ত পরিভাষায় তাকে বলা হয় কি দায়ুস। রাসূলুল্লাহ বলেছেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাতা, দায়ুসের আমলনামায় নামাজ, রোজা, হজ, যাকাত, দান, ফিতরা, যাকাত, রোজা এগুলো সাফ থাকবে ভরা, কিন্তু দায়ুস কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। দায়ুসের জন্য জান্নাত
জান্নাত হারাম এমন কিছু কাজ আছে, এই ধরনের প্রায় 16-17টা কাজ আছে যেটা করলে একজন মুমিন সে জান্নাতে যেতে পারে না, জান্নাত তার জন্য হারাম হয়। কারণ জান্নাত বানিয়েছেন কে? আল্লাহ। জাহান্নাম কে বানিয়েছেন? কে যাবে যাবে না এটা সীমারেখা নির্ধারণ করবেন কে? আল্লাহ। তার রাসূলকে জানিয়েছেন, রাসূল আপনি বলেন এরা জান্নাতে আসবে না। আদায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, নববর্ষের পোশাক পরার কারণে যদি বেহায়াপনার দিকে যাওয়া লাগে এবং হওয়া লাগে, তাহলে এই নববর্ষের এই পোশাককে আপনি অস্বীকার করেন, এটাকে বাদ দেন, ফেলাই দেন। এটা কেউ আপনাকে বাধ্য করেনি। আপনি আপনার সন্তানকে ভালো করে বোঝান যেটা করা হারাম। ওরা আপনাকে আদর করে আবদার করে পোশাক পরে যদি জাহান্নামের রাস্তায় যায়, বাইরে যায়, যদি আরেক ছেলের সাথে পার্কে বসে ডেটিং দেয়, আরেকজনের সাথে চলতে যদি মজা পায়, আপনি মনে রাখবেন ওরা আপনাকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে ওরা ওই পথে ধাবিত হচ্ছে। ও ভাই, আপনাকে যদি বলে যদি তুমি একটু আগুনের ভিতরে থাকো, আমি একটু ঘুরে আসি, আপনি তো রাজি হবেন না। ওরা আপনাকে দিতে চাইবেন, আপনি বুঝান যে ব্যাপারটা হয়ে যাওয়া মানে আমাকে ফাইনালি জাহান্নামের দিকে ঠেলে দেওয়া, এই কাজ করতে দেবে না, আমাকে বাঁচাও, তোমরা অন্তত যাই করো না করো, আমাকে বাঁচাও। নামাজ না পড়লে এটা দায়ী যে পড়ে নাই শুধু সে, এটা ক্ষতি আরেকজনের উপরে নাই। আপনি নামাজ না পড়লে আমার কোনো ক্ষতি নেই, আপনার প্রতিবেশীর ক্ষতি নাই, আপনি নামাজ না পড়লে আপনার স্ত্রীর কোনো ক্ষতি নাই। কিন্তু আপনার মেয়ে আপনার স্ত্রী ব্যাপারটা হয়ে গেলে এই ক্ষতি শুধু তার, এর সাথে আরো বহু মানুষ সম্পৃক্ত হয়ে যায়, জড়িত হয়ে যায়। প্রিয় ভাই, আমার জন্য হেজাবের ব্যাপারে, পর্দার ব্যাপারে আমরা সচেতন হবো, সাবধান হবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। এই সামনে নববর্ষ আসছে, আমি দেখবেন পার্কগুলোতে কি অবস্থা, যুবক যুবতীদের কি হালত। এখন থেকে প্রায় 10 বছর আগে আমি যখন কামিলে পড়ি, আমরা 2 বন্ধু মিলে চিন্তা করেছিলাম যে ঢাকা 2-3টা স্পটে আমরা একটু যাবো। চিড়িয়াখানা হয়ে গেলাম, সাথে বোটানিক্যাল গার্ডেনে। আপনারা যারা গেছেন তাদের তো অভিজ্ঞতা আছে মাশাআল্লাহ। কতদূর যাওয়ার পরে পরে বেরুবো যে কেমনে, একেবারে ভয়ানক অবস্থা, কঠিন পরিস্থিতি বোটানিক্যাল গার্ডেন। আপনি ধরতে পারেন যে এটা একটা প্রতিকার হয়। আমাদের দেশে এই ধরনের বহু জায়গা আছে, বহু জায়গা আছে এরকম অসংখ্য কাজ কারবার চলে। আপনার সন্তানেরা কোথায় যায় এটা আপনার দেখার দায়িত্ব আপনার। নার্সারি কেজিতে থাকা অবস্থায়, 1-এ থাকা অবস্থায় 100 মধ্যে 90 মার্ক পাইলে অভিভাবকরা টিচারদের যায় সেন্টার ধরে 190 পেয়েছে, এটা কোনো কথা হইল, বাকি নম্বর পাইল না, কিছু নেই, এত কেন? এই ছেলে যখন যুবক হয়ে যায় তখন আর মেয়ে যখন যুবক হয়ে যায় আর জ্ঞান থাকে না, কমে যায়। তাকে আপনি একটা ফ্রিডম দেন, স্বাধীনতা দেন। মনে রাখবেন আপনার ইয়াং ছেলে ইয়াং মেয়ে, তার টাচ ফোন আছে, বাসায় ব্রডব্যান্ডের কানেকশন আছে, ব্যাস মিসগাইড হওয়ার জন্য আর দরকার নেই। এই 2টা উপকরণই 100% একেবারে যথেষ্ট, তার জন্য যথেষ্ট। আপনি একটু দেখাশোনা করেন আপনার সন্তানের, একটু টেক কেয়ার করেন। সামনে নববর্ষ আসছে, কোথায় যায়? আমি সাথে নিয়ে বেড়াতে চান, সমস্যা নেই। ভালো স্পট যেগুলো আছে, পিকনিক স্পটে ছুটির দিনে আপনি বেড়াতে যান, তাকে নিয়ে বড় ফ্যামিলি সহ ঘুরতে যান। মানুষের সংস্কৃতির চাহিদা আছে, তাকে এই চাহিদা পূরণ করার জন্য একসাথে নিয়ে আপনাকে ঘুরতে হবে, সময় দিতে হবে সন্তানের সাথে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। কেউ যেন বকে না যায়, ব্যয় করার দিকে যেন না যায়, অশ্লীলতার দিকে যেন না যায়, শিরকের কার্যক্রম থেকে যেন হেফাজতে থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তার দ্বীনের জন্য কবুল করুন, আমিন। প্রত্যেক শেষে কষ্ট করে দাঁড়ান, মসজিদের জন্য কালেকশন